বলি, এটা তুমি কি বলছো অলি? এরকম করে একটা সম্পর্ককে ভেঙে দেওয়া যায়? হ্যাঁ, মানলাম যে অরূপ কোনো ভুল করেছে, কোনো অন্যায় করেছে, কিন্তু তার কোনো ক্ষমা নেই তোমার কাছে? তুমি একটু মনে করো তো, 1 বছরে তুমি কি কোনো অন্যায় করোনি, কোনো ভুল করোনি যা অরূপ ক্ষমা করে দিয়েছে? তোমাদের দুজনের মধ্যে কোনো বোঝাপড়া তৈরি হয়নি 1 বছরে? আমার ভাবতে খারাপ লাগছে অলি যে আজ তোমাদের দুজনকে আমায় এই সব কথাগুলো বোঝাতে হচ্ছে। তোমরাই তো আমার শক্তি অলি, তোমাদের পাথেও করে আমার পথ চলা। একটা কথা তোমাদের দুজনেরই জেনে রাখা দরকার, আমরা বড্ড খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি অলি, খুব খারাপ সময়। আর এই সময় আমার তোমার আর সাত্তকীর সাপোর্টের প্রয়োজন ছিল। অথচ তোমরা 2 ভাই বোনই এমন সব কাণ্ড ঘটাচ্ছ যে আমার মনে হচ্ছে আমার 2টো হাতই তোমরা কেটে দিচ্ছ। I'm sorry ছোট মা। নিজের বাবা মায়ের কথা খুব একটা মনে পড়ে না ছোট মা। আপনার মধ্যে আমি আমার মাকে খুঁজে পেয়েছি। আমি শুনেছি মা তার ছেলেদের সব অপরাধ ক্ষমা করে দেন। তাই আমি কি আরেকটা সুযোগ পাবো না ছোট মা? বেশ, আপনি যা শাস্তি দেওয়ার আমাকে দিন। ও যখন চায় না তখন আমি এখান থেকে চলেই যাব, কিন্তু আমি এটুকুই চাই যে ও ভালো থাকুক। সেই ভালো, তোমার চলে যাওয়াই ভালো। কোনো সম্পর্ক জোর করে আটকে রাখা যায় না। অরূপ, তোমাকে আমি আমার বাড়ির জামাই করে নিয়ে এসেছিলাম। আমারই দুর্ভাগ্য, সম্পর্কটা টিকলো না। আমি তোমাদের বিয়ে দিয়েছিলাম, এবারে আমি না হয় তোমাদের ডিভোর্সের ব্যবস্থা করব। ভালো থেকো, আমি আসছি। ব্যাস, তুমি যেটা চাইছিলে সেটাই হচ্ছে তো। এখন খুশি তো হলেই, আর নিশ্চয়ই কোনো সমস্যা থাকবে না। অরূপ তোমার জীবন থেকে চলে যাচ্ছে হলে, সারা জীবনের মতো, আর কোনোদিন ফিরবে না। কোথাও না, আমি যেতে দেবো না তোমাকে। কোথাও যাবে না তুমি, কোথাও না।
তুমি শাস্তি চাইছিলে না অরূপ? তোমার শাস্তি একটাই, এখন থেকে তোমাকে অলিকে ভালোবাসতে হবে সারা জীবন, আর আমার জামাই হয়ে এই বাড়িতেই থেকে যেতে হবে। সরি। কিছু বলবে তোমরা? ছোট মা, তুমি কেন বুঝতে পারছো না আমরা তোমাকে কি বলতে চাই? সব খারাপের মাঝে এক চিলতে আলো পেলে সেটুকুই ভরসা করে পথ চিনতে তুমি আমাদের শিখিয়েছিলে ছোট মা। তাহলে তুমি কেন এখন এভাবে অন্ধকারে বসে থাকবে? রাঙামার ইচ্ছেতে পুজো হচ্ছে, এই পুজোটাই কি আমাদের বাড়ির অন্ধকারের সময় আলোর ঠিকানা হয়ে উঠতে পারে না? কি বলছো তোমরা এসব? তোমার কথাই তোমাকে বলছি ছোট মা। তোমার ইচ্ছে, রাঙামার ইচ্ছে যে এই পুজোর সময়টুকু যাতে আমরা সবাই ভালোভাবে থাকি, আমরা তো শুধু সেই চেষ্টাটুকুই করছি। হ্যাঁ ছোট মা, আর এই অন্ধকারের জন্য অনেকটা আমিই দায়ী। তাও এই আনন্দটাকে আমি হাতছাড়া করতে পারছি না, এটা আমার জন্য জরুরি। এটা শুধু তোর একার জন্য নয় দাদা ভাই, এটা আমাদের সবার জন্য জরুরি ছোট মা। আমিও চাই তোমরা সবাই আনন্দে থাকো, যাও আনন্দ করো। তোমায় বাদ দিয়ে? চলো এসো আমাদের সাথে। কোথায়? যেখানে কিছুটা আনন্দ আছে।